চীন যেন চুপচাপ পুরো পৃথিবীকে ছাড়িয়ে ১০০ বছর সামনে এগিয়ে গেছে। তারা এমন সব প্রজেক্ট তৈরি করেছে যেগুলো দেখলে আপনার মনেই হবে না এগুলো আমাদের পৃথিবীর কোন কিছু। উন্নত বিশ্বের দেশগুলো আজ চীনের দিকে তাকিয়ে আছে। আর চীন চুপচাপ এমন সব প্রজেক্টে টাকা ঢালছে যেগুলো আজ পৃথিবীর কাছে অসম্ভব বলে মনে হয়। চীনের হেনান প্রদেশে অবস্থিত শিয়াওলাংদি বাঁধ হল বিশ্বের সবথেকে শক্তিশালী বাঁধ। এই বাঁধের উচ্চতা ১৫৪ মিটার, যা প্রায় ৫০ তলা বিল্ডিং এর থেকেও উঁচু, এবং দৈর্ঘ্য প্রায় ২ কিলোমিটার। এটা তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৪.২ বিলিয়ন মার্কিন ডলার। জানলে অবাক হবেন, এই একটা বাঁধ প্রায় ১২.৬৫ বিলিয়ন ঘনমিটার পানি আটকে রাখতে পারে, যা বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর মতো প্রায় ১২টা নদীর পানি একসাথে আটকে রাখতে পারে। তবে এই পানি আটকে রেখে চীন মূলত বিদ্যুৎ উৎপাদন করে, যা বাংলাদেশের ২টি বিভাগের সমস্ত বিদ্যুৎ চাহিদা উৎপাদন করে যা বাংলাদেশের ২টি বিভাগের সমস্ত বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম। সবচেয়ে অবাক করা দিক হল এখানে প্রতিবছর একটি ফ্লাশিং অপারেশন পরিচালনা করে, মানে পানি সম্পূর্ণ ছেড়ে দিয়ে নদীর তলদেশ পরিষ্কার করা হয়, যেন পলিমাটি বালি জমে। চীনের সাংহাই শহরে একটি পরিত্যক্ত খনির গর্তের ভেতরে বানানো হয়েছে এক বিশেষ হোটেল। এই হোটেলটি মাটির নিচে প্রায় ৮৮ মিটার গভীরে অবস্থিত, এবং এতে মোট ১৮ তলা রয়েছে, যার মধ্যে ১৬ তলা মাটির নিচে এবং ২ তলা পানির নিচে বানানো হয়েছে। এই হোটেলটি বানাতে সময় লেগেছে প্রায় ১২ বছর এবং ব্যয় হয়েছে প্রায় ৫৫০ মিলিয়ন ডলার। এটাকে চীনের অন্যতম লাক্সারিয়াস হোটেল হিসেবে ধরা হয়। হোটেলটিতে রয়েছে ৩৩৬টি রুম। চীনের দক্ষিণে বানানো হয়েছে জংশন লিংক। এটা মূলত পানির নিচে তৈরি করা প্রায় ৭ কিলোমিটার লম্বা টানেল। এটা কোন সাধারণ টানেল না। এই টানেলের মধ্যে দিয়ে বাংলাদেশের রাস্তার সমান চওড়া ৮ লেনের হাইওয়ে এর ভিতর থেকে চলে গিয়েছে। এটা বিশ্বের সবথেকে বড় এবং সবথেকে চওড়া টানেল। এটা তৈরি করতে চীন খরচ করেছে ৪.৮৩ বিলিয়ন মার্কিন ডলার। এই টানেল চীন এমনভাবে তৈরি করেছে যা পানির ৮০,০০০ টন চাপ সহ্য করতে পারে। এই টানেলের ভেতর ঢুকলে আপনার মনে হবে আপনি কোন শহরের মধ্যে ঢুকে পড়েছেন। আগে যেখানে এক শহর থেকে অন্য শহরে যেতে ৩ ঘণ্টা সময় লাগত, এখন এই টানেলের মধ্যে দিয়ে যেতে মাত্র ৩০ মিনিট সময় লাগে।